যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি 50 দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে না পৌঁছান তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার উপর সর্বোচ্চ শুল্ক আরোপ করবে। একই সঙ্গে ট্রাম্প ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ন্যাটোর সমন্বয়ে ইউক্রেনকে $1 বিলিয়ন সামরিক সরঞ্জাম পাঠাবে, যার মধ্যে রয়েছে পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম সহ আধুনিক ক্ষেপণাস্ত্র। সোমবার হোয়াইট হাউসে ন্যাটো প্রধান মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, আমরা শীর্ষমানের অস্ত্র প্রস্তুত করব এবং তা ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে পাঠানো হবে। এসব অস্ত্র ন্যাটো সদস্য দেশগুলো অর্থায়ন করবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমার পুতিনের সঙ্গে কথা বলা সবসময় মনোমুগ্ধকর হয়, কিন্তু বাড়ি ফিরে এসে শুনি কোনো শহর হামলার মুখে পড়েছে। আমি আর পুতিনের কথা শুনে ঠকবো না, কাজের মাধ্যমে ফলাফল চাই। ন্যাটো প্রধান রুট ট্রাম্পের এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেন, এতে ইউক্রেন প্রচুর আধুনিক সামরিক সরঞ্জাম পাবে যা তাদের আকাশসীমা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদি আমি পুতিন হতাম এবং শুনতাম যে ট্রাম্প 50 দিনের মধ্যে কঠোর পদক্ষেপ নেবেন, তাহলে আমি ইউক্রেন নিয়ে আলোচনায় আরও গুরুত্ব দিতাম। ইউক্রেনের সাধারণ মানুষ এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ঘোষণাকে শক্তিশালী সমর্থনের বার্তা হিসেবেই দেখছেন। জেলেনস্কি এক ভিডিও ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমি ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের মানুষের জীবন রক্ষায় সাহায্যের জন্য প্রস্তুত। তবে ক্রেমলিন থেকে জানানো হয়েছে, পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে আসছে এবং বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সংলাপ বজায় রাখা গুরুত্বপূর্ণ। রুশ সমাজের একাংশ এই ঘোষণায় হতাশা প্রকাশ করেছে। তারা মনে করে ট্রাম্পের ধৈর্য শেষ হয়ে গেছে এবং রাশিয়া ট্রাম্পকে বিশ্বাস করবে না। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প শুরু থেকেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার চেষ্টা করছিলেন, কিন্তু পুতিনের কঠোর অবস্থানের কারণে তিনি ধীরে ধীরে হতাশ হয়ে উঠেছেন। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.